প্রপার্টিস অফ সয়েলের প্রবলেম 4 যেটা সেটা একটু দেখি। এটা একটু ভিন্ন ধরনের বলতে রিলেশন, অন্য একটা রিলেশন ইউজ করবে এই জন্য। পার্সেন্টেজ অফ ভয়েড ইজ 50%। ইফ এসএসএ ক্যাভিটি অফ সয়েল ইজ 2.70, ক্যালকুলেট সাবমার্জ ইউনিট রেট। এই যে সাবমার্জ ইউনিট রেট নতুন। সো সলিউশনে চলে যাব। সলিউশন, আচ্ছা এখানে কী কী দেওয়া আছে এটা আমরা লিখে রাখবো আগে। উই হ্যাভ পার্সেন্টেজ ভয়েড 50%। আচ্ছা আমি এখানে একটা নোট দিয়েছিলাম, যখন ফর্মুলা দিচ্ছিলাম একটা নোট দিয়েছিলাম, এই যে দেখা দিই। ইফ ওয়াটার কন্টেন্ট সয়েল সলিড, পার্সেন্টেজ সয়েল সলিড ইজ 50%, দেন ভয়েড এসে ইকোয়ালস কত হবে? 1 হবে। সো এইটা আমরা এখন ইউজ করবো, আমাদের কষ্ট করে বের করা লাগবে না। সো অ্যাজ আমি এবার লিখবো উই হ্যাভ, আচ্ছা উই হ্যাভ জি ইকোয়ালস 2.70 অ্যাজ পার্সেন্টেজ অফ, এবার লিখে দিই পার্সেন্টেজ of void is 50%, so equals কত? 1. সো এখন আমরা জানি, উই নো কি জানি, সাবমার্জ ইউনিট ওয়েট অর্থাৎ গামা সাব, বিকজ দুইটা জানি আমরা, এখন শর্টকাটটা করবো, অর্থাৎ জি মাইনাস 1 ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই, এটা দিয়ে করবো। তো জি এর ভ্যালু দেওয়া আছে, সব দেওয়া আছে, এখন জাস্ট ভ্যালুগুলো বসে 2.70 মাইনাস 1 ইন্টু গামা ডাব্লিউ, এখানে কিন্তু কিলোমিটার ইউজ করতে পারবে, সমস্যা না। 9.81 1 প্লাস ই, এর ভ্যালু 1। ওকে, সো এটা হিসাব করলে 8.338 কিলোনিউটন পার মিটার কিউব। শেষ, এটাই এখানেই শেষ, এভাবেই করতে হবে। সাবমার্জ ইউনিট যদি বের করা লাগে এভাবে বের করা লাগবে। ওকে, প্রপার্টিস অফ সয়েল এর প্রবলেম 5টা একটু দেখি। শো দ্যাট 10% এয়ার ওয়েট অ্যান্ড 90% স্যাচুরেশন ইজ নট আইডেন্টিক্যাল। তো এটা একটা প্রমাণ, কিন্তু আমরা সচরাচর যে মেথ করে এরকম না। আচ্ছা, তো 10% এয়ার ওয়েট এবং 90% স্যাচুরেশন যে ওটা আইডেন্টিক্যাল নয়, এটা দেখাইতে হবে। অলসো শো দ্যাট 0% এয়ার ওয়েট অ্যান্ড 100% স্যাচুরেশন আইডেন্টিক্যাল। অবশ্যই 0% এয়ার ওয়েট মানে এয়ার নাই, তার মানে 100% স্যাচুরেশন আছে। স্যাচুরেশন থাকবে মানে পানি আছে, 100% পানি আছে। তো এটা আইডেন্টিক্যালটা দেখাইতে হবে আমার কাছে, ম্যাথ করে দেখাইতে হবে। আচ্ছা, শো দ্যাট 10% এয়ার ওয়েট, এটা আমরা আগে করবো, যেই জন্য আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো আমি, আচ্ছা এয়ার ওয়েটের কিন্তু দুটোই ফর্মুলা দেখাইছিলাম, একটা হচ্ছে যে ড্রাই ডেন্সিটি দিয়ে দেখাইছি, আর একটা হচ্ছে যে ডাইরেক্ট যেটা পোরোসিটি এবং ভয়েড রেশিও দিয়ে একটা দেখাইছিলাম। যাই হোক, তো আমরা এখানে ইউজ করবো হচ্ছে ড্রাই ডেন্সিটি, যেটা এটা। আচ্ছা, যেহেতু আমার স্যাচুরেশন এখানে বাই করা লাগবে, সো উই নো দ্যাট ফর 10% এয়ার ওয়েট, এটা এয়ার ওয়েট হবে। এয়ার ওয়েট রোডি কী হবে তাহলে? রোডের ফর্মুলা কী ছিল? 1 মাইনাস এন এ জি রো ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ জি। সো এটা কোথার থেকে আসছে? এটা কিন্তু আমি বেসিক ক্লাসে দেখাইছিলাম একটা ফর্মুলা। এখানে দেখাইছিলাম যে রোড ইকুয়ালস, এটা লেখা যায় তাই না? এটা লেখা যায় যে রোড ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস এন এ জি গামা ডাব্লিউ 1 প্লাস ডাব্লিউ জি, এটা লেখা যায়। এটা দিয়েই করবো আমরা। অলরাইট, সো রোড ইকুয়ালস এটা লেখা যায়। সো এখন আমি ভ্যালুগুলো বসানোর চেষ্টা করবো। এন হচ্ছে এখানে 10% মানে 0.1। সো এই ভ্যালুটা আমি বসে দিব এখানে। আচ্ছা, সো 0.1 ইন্টু জি রো ডাব্লিউ, তাহলে কি থাকতেছে এখানে? 0.9 জি রো ডাব্লিউ ডিভাইড বাই, সরি এখানে নিচে আছে, নিচে 1 প্লাস ডাব্লিউ জি লিখতে হবে, 1 প্লাস ডাব্লিউ জি। সো এটাই হচ্ছে রো ডি, কার জন্য? 10% এয়ার ওয়েটের জন্য। আচ্ছা, সো এখন আমি চলে যাব হচ্ছে কিসে? 90% স্যাচুরেশন। সো ফর 90% স্যাচুরেশন ফর্মুলা কি? আবার রোডি দিয়ে করবো, রোডি দিয়ে যদি সমান আসে, এটা ইকুয়ালস, এখন যেটা বাই করবো এটা যদি সমান আসে সেক্ষেত্রে আইডেন্টিক্যাল হবে, নাহলে হবে না। ওকে, সো জি রো ডাব্লিউ 1 প্লাস ই আমরা জানি। সো এক্ষেত্রে আমরা কী করবো? জি রো ডাব্লিউ এটা হচ্ছে জি রো ডাব্লিউ 1 প্লাস ই এর ভ্যালু কী লেখা যায়? ডাব্লিউ জি বাই এস লেখা যায়। কোথার থেকে? ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে এস ই, এটা এখান থেকে আমরা কিন্তু কী লিখতে পারি? ইকুয়ালস হচ্ছে ডাব্লিউ জি বাই এস লেখা যায়। আচ্ছা, এটা লিখলাম। এরপরে কী করবো? নর্মাল ক্যালকুলেশন করবো। এখানে লসাগু নিব। এস, এটা হবে এস ডাব্লিউ জি, এটা হবে জি রো ডাব্লিউ। আচ্ছা, এটা উপরে উঠলে আমরা কী পাচ্ছি? উপরে যদি উঠে সেটা হচ্ছে যে এস উপরে যদি উঠে
এস ইন্টু জি রো ডাব্লিউ ডিভাইড বাই এস প্লাস ডাব্লিউ জি। সো আচ্ছা, এখানে এটাই 1 + WG, এটা হচ্ছে এখান থেকে এখানে আমি রেখে দিতে পারি। কারণ কি, কারণ হচ্ছে এখানে এখানে আবার যদি আমি, আচ্ছা আমি যদি এমন করি যে অ্যাসটা কমন নেই, এখানে অ্যাসটা কমনে কাটাকাটি যায়, আবার আগেরটা চলে আসবে। সো দরকার নাই। সো আমি এইভাবে এখানে রেখে দেবো। সো এখানে রেখে দেবো। সো এখানে দেখা যাচ্ছে যে ইটস নট আইডেন্টিক্যাল, এটা আইডেন্টিক্যাল না, এটা এভ্যালু আর এভ্যালু সমান না, রো ডি এর। সেখানে শর্ট দেখা দিব। সো এই ম্যাথটা কিন্তু এখানে শেষ হবে। এই ম্যাথ মানে প্রথম অংশ যেটা, হ্যাঁ আমি সেকেন্ড যে অংশ এটাতে চলে যাব। সো ফর সেকেন্ড অংশ হচ্ছে জিরো এয়ারভয়েড, ফর জিরো এয়ারভয়েড, জিরো এয়ারভয়েড, সরি এয়ারভয়েড রো ডি হচ্ছে কত, 1 - আমি এখানে ডাইরেক্ট বসাচ্ছি 1 - 0 হবে এন ভ্যালু জি রো ডাব্লিউ 1 + WG। আচ্ছা, সো এক্ষেত্রে আমি কী পাবো, এখানে জি রো ডাব্লিউ বাই 1 + WG পাবো। তাহলে রো ডি হচ্ছে এক্ষেত্রে এখানে জিরো এয়ারভয়েডের জন্য। আর ফর 100% স্যাচুরেশন, আচ্ছা রো ডি ইকুয়ালস কী হবে, ফর্মুলা সেম, জি রো ডাব্লিউ বাই 1 + E। সো এখানে ইকুয়ালস আগের মতোই বসাবো, 1 + E হচ্ছে কত, WG বাই এস। আচ্ছা, এখন স্যাচুরেশন ক্ষেত্রে এস এর ভ্যালু কত হবে, 1 হবে, তাই না? এস এর ভ্যালু হচ্ছে 1, ফুল স্যাচুরেশনের জন্য 100%-এর জন্য কত, এস ইকুয়ালস 1। সো এস ইকুয়ালস 1 বসাইলে জি রো ডাব্লিউ ডিভাইড বাই 1 + WG হয়ে যাবে। সো এটা কিন্তু সেম, এটা সেম। সো এটি আইডেন্টিক্যাল, সো আইডেন্টিক্যাল পাওয়া গেছে সমান শুট। ওকে, সো এই ম্যাথ কিন্তু এখানে শেষ হবে, আমরা পরের ম্যাথে চলে যাব। সাবমার্জ ডেনসিটি বের করা আরেকটা ম্যাথ দেখব। সামান্য ভিন্ন আছে, একটু ভিন্ন আছে। সো এটা বইয়ের প্যাটার্ন একটা ম্যাথ সলিউশন। সো এটা একটু দেখে নিই। দ্য ড্রাই ডেনসিটি অফ এ সয়েল ইজ 1.58 গ্রাম পার সিসি। সো উই হ্যাভ, আমি কী আছে একটু দেখে নিই। ড্রাই ডেনসিটি, ওকে। সো গামা ডি বা ড্রাই ডেনসিটি যেহেতু রো ডি লিখি আমি এখানে 1.58 গ্রাম পার সিসি। If the cc মানে সেন্টিমিটার কিউব, if the saturation water content W is 50%, W is 50%, then what would be its saturated density and submerged density? So এখানে একটা ভ্যালু কিন্তু মিসিং, সেটা আমি দেখব এখন। আমরা দেখব যে কোনটা মিসিং। আচ্ছা উই নো, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে স্যাচুরেশন ডেনসিটির জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে স্যাচুরেশন বললে এস ইকুয়ালস 1। সো গামা স্যাচুরেটেড ইকুয়ালস হচ্ছে সিএইচ, অর্থাৎ এস সি প্লাস জি ইন্টু গামা ডাব্লিউ 1 + E। আচ্ছা, এই ফর্মুলা আমি মনে রাখি সিইচ দিয়ে, সিইচ অর্থাৎ এস সি প্লাস জি, সিইচ ইন্টু গামা ডাব্লিউ 1 + E। ওকে, সো এস এর ভ্যালু 1, আর কী কী আছে, জি কিন্তু এখানে মিসিং, তাই না? জি নাই এখানে। ইটা হয়তো বা বের করতে পারবো, কিন্তু জি কিন্তু দেওয়া থাকা লাগতো। তো এই জন্য আমরা এখানে আমাদের জিটা ধরে নিতে হবে, ঠিক আছে? জি ইকুয়ালস 2.7। নর্মালি সয়েলের জি হচ্ছে 2.7, ঠিক আছে, ইন জেনারেল 2.7। সো এই জন্য 2.7টা ধরে নিচ্ছি আমি। সো এখানে আমাদের আবার কী লাগবে, ই লাগবে, গামা ডি কিন্তু লাগতেছে না, ই লাগবে, গামা ডি দেওয়া আছে। তো গামা ডি থেকে ই কিন্তু বের করতে পারবো। সো আমরা জানি কি, গামা ডি ইকুয়ালস বা রো ডি, আমরা এখানে রো ইউজ করতেছি, রো ডি ইকুয়ালস হচ্ছে জি রো ডাব্লিউ ইন্টু 1 + E। আচ্ছা, সো জি রো ডাব্লিউ ইন্টু 1 + E। সো এখানে আমার ই এর ভ্যালুটা বের করা লাগবে, তাই না? আচ্ছা, সো এটা জি এর ভ্যালু কত, 2.7। আচ্ছা, এখন রো ডাব্লিউ কত হবে, গ্রাম পার সিসিতে 1 হবে, আমরা জানি, বলছিলাম একবার। সো 1 + E। সো ই আমি ডাইরেক্ট ই লিখি, ডি এদিকে যাবে, ক্যালকুলেশন করবো, 2.7 ডিভাইড বাই 1 + 5। এটা করলে আমাদের ই চলে আসবে 0.709। সো ই চলে আসছে। এখন আমি এখানে গামা স্যাচুরেটেড বের করি। সো এটাকে আমি রো স্যাচুরেশন লেখা যাবে, বলছিলাম রো স্যাচুরেশন দিলে ভালো হয়, ডেন্সিটি যেহেতু। স্যাচুরেশন ইকুয়ালস হবে এস এর ভ্যালু 1, ই এর ভ্যালু 0.709 প্লাস জি হচ্ছে 2.7। আচ্ছা, রো ডাব্লিউ, এটা রো ডাব্লিউ হচ্ছে কত, 1 হবে, 1 + E 709।
আচ্ছা, তো এটা হিসাব করলে আমাদের আসবে 1.99 গ্রাম পার সিসি। আচ্ছা, সো গামা স্যাচুরেট চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে কীভাবে করে সাবমার্জ ডেনসিটি, তাহলে এখন এক্ষেত্রে সাবমার্জ ডেনসিটি গামা সাব কীভাবে বের করবো? গামা সার্ভের সাবমার্জ বের করার সূত্র কিন্তু জি মাইনাস 1 ছিল, আরেকটা ছিল না, গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ। তো এক্ষেত্রে গামা স্যাচুরেট না হয় এটা হবে রো স্যাচুরেটেড, তাই না? এটা রো স্যাচুরেট, অর্থাৎ এটা 1.99 মাইনাস গামা ডাব্লিউ বসা দিলে হচ্ছে 0.9, এটা সহজ হয়ে যাবে এক্ষেত্রে। সো গামা গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি। সো এইভাবেই কিন্তু আমরা আমাদের গামা সাবমার্জটা বের করা লাগবে। ওকে, সো এই ম্যাথটা এখানে শেষ হবে।